ইভিএম আমরা জাতীয় নির্বাচনে ব্যবহার করব না, এটা আমাদের সিইসি স্যার স্পষ্ট করে বলে দিয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে মতামত দিয়েছে, যেটা নিয়ে ঐক্যমত্য কমিশন কাজ করছে, এটার ব্যাপারে ইলেকশন কমিশনের থেকে কিছু মতামত দেওয়া হয়েছে কি না, এবং হয়ে থাকলে কি কি বিষয়ের উপরে। হ্যাঁ, নির্বাচন কমিশন সচিবালয় থেকে, নির্বাচন কমিশন থেকে এই মতামত দেওয়া হয়েছে। মূলত যে সমস্ত বিষয়গুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছেন, সেখানে নির্বাচন কমিশন থেকে যেগুলো মনে করা হয়েছে যে এখানে আমাদের মতামত দেওয়ার সুযোগ আছে, সেই বিষয়ে আমরা মতামত দেওয়া হয়েছে লিখিতভাবেই আমরা জানিয়েছি ঐক্যমত্য কমিশনের ভাইস ডক্টর আলী রিয়াজ স্যারকে। একটা প্রস্তাব ছিল বোধহয় যে 48 ঘন্টার ভিতরে একটা সার্টিফাই করতে হবে। তো হ্যাঁ, ফলাফল সার্টিফাই করতে হবে। আমরা মনে করি এটা দরকার নাই। তার কারণ হচ্ছে যে নির্বাচনের ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে তো রিটার্নিং অফিসাররা, আর ঢাকায় বসে আমরা কিসের বেসিসে দেব? রিটার্নিং অফিসারের কথাইতেও যেতে হবে। তাহলে এটা, এবং গেজেটটাই তো ডকুমেন্টেশন, কাজে এটা বাড়তি সার্টিফিকেশনের দরকার আছে বলে মনে করি না, বা আমাদের মনে হয়নি। এরপরে আপনার আছে এনআইডি নিয়ে কথা আছে। আমরা এনআইডিকে আমাদের এখানেই মনে করি যে রাখার কাম্য, কারণ যে ব্যবস্থাটা গত 2007 সাল থেকে একটু একটু করে গড়ে উঠেছে, দক্ষতা হয়েছে, এটা আবার নতুন করে দরকার কি আছে? বরং এটাকে আরো এক্সপ্যান্ড করে এটাকে আরো যুগাপযোগী করা যায় কিনা সে বিষয়টা কি আর বড়, এবং ক্রেডিবিলিটিটা তো আছে। 186টা সংস্থাকে আমরা সার্ভিস দিচ্ছি, তাদের দিক থেকে তো কোনো আপত্তি নেই, তাহলে আমাদেরকে নতুন করে আবার দরকারটা কি আছে? এটা একটা মতামত। এরপরে আছে যে আপনার নির্বাচন ফলাফল নিয়ে যদি কারোর, বা নির্বাচন কমিশনের কোনো কমিশনারের একটা শাস্তির বিধান করা হয়েছে, এটা তো একটা মানে কি বলা যেতে পারে, ভয়ঙ্কর ব্যাপার। যে কাজের জন্য তো কেউ যদি তার শপথ ভঙ্গ করেন, তাহলে তো সেইটা আপনার নিষ্পত্তির পদ্ধতি আছে। কিন্তু 20 বছরের জেলের মাথায় নিয়ে, খড়গ মাথায় নিয়ে কি কেউ তো সংক্ষুব্ধ হতেই পারেন, কেন এখানে তো ফলাফলটা তো কেউ জিতবেন কেউ হারবেন। তা যিনি হারবেন তিনি যদি হারটাকে সহজে স্বীকার করে না নেন, সংক্ষুব্ধ হন, তাহলে তো সেটা আইনের আশ্রয় নেওয়ার জন্য যে বিদ্যমান পদ্ধতি আছে সেখানে একটা জেল জরিমানার, জেলের এটা মনে হয়েছে যে এটা বোধহয় একটু বেশি। তারপরে আপনার একটু বেশি না, এটা কাম্য নয়। হ্যাঁ, আমরা বলেছি যে এটা দরকার কি আছে কিনা, মানে আমাদের কথা হচ্ছে আমাদের যে মতামতটা দিয়েছে, এখন এই মতামতটা গ্রহণ করা বা না করার এখতিয়ারটা যাকে দেওয়া হয়েছে তার, এটা কিন্তু আমরা আমাদের মতামতটা দেওয়ার একটা সুযোগ থাকবে। আরেকটা যে ডিলিমিটেশনের ব্যাপারে, সীমানা নির্ধারণের বিষয়ে একটা কমিশনের কথা বলা হয়েছে। তো এই কমিশনের আদৌ কি কোনো প্রয়োজন আছে? এটা কেন, এটাতে ব্যয় বাড়বে, এটাতে আপনার আমাদের কতটুকু, কয়টা কনস্টিটিউয়েন্সিতে ডিলিমিটেশনের প্রসঙ্গটা আসে। তারপর আপনার যেমন ডিলিমিটেশনের ব্যাপারে 10% ভোটার মানে পরিবর্তনের প্রেক্ষাপটে বলা হয়েছে। এটা আসলে আপনি যদি কনস্টিটিউয়েন্সি হিসেবে ভোটার সংখ্যা দেখেন, তাহলে এটা 10% অ্যাপ্লিকেবল হওয়াটা ডিফিকাল্ট, এবং সিটি কর্পোরেশন এরিয়াতে 25% বলা হয়েছে। কারণ ইনফ্লাক্স অফ পিপল, এটা সিটি কর্পোরেশন, ঢাকায় জনসংখ্যা ক্রমাগতই বাড়ছে, এটা 10% কি প্রতি বছরই কি 10% করে বাড়ছে, বা এরকম কনস্টিটিউয়েন্সির মধ্যে বিভাজন, তাহলে দেখা যাবে যে এটা মূলত সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন গুলো এরিয়াতে, ঢাকা হতে পারে অথবা সিলেট হতে পারে ইত্যাদি। বলা হচ্ছে যে নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সময় সময় গণবিজ্ঞপ্তি দিবে। তো সময় সময় মানে কি, এটা একটা চলমান প্রক্রিয়া, অতীতে দেওয়া হয়েছে, এখনো দেওয়া হচ্ছে, ভবিষ্যতে দেওয়া হবে। সব নির্বাচন 4 মাসের মধ্যে করতে হবে, আমরা বলেছি এটা কার্যত মানে সম্ভব না। তার কারণ হচ্ছে যে আমাদের পার্লামেন্ট ইলেকশন প্লাস লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওভার দ্য পিরিয়ড অফ টাইম, 5টা টিয়ারে ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়। এটা 4 মাসের মধ্যে করা ইজ ভেরি, এটা সময়ের সাথে আসলে খুবই একটা ডিফিকাল্ট
বলে মনে করি। নির্বাচন কমিশন এ ব্যাপারে আমার আমি ঠিক মনে করতে পারছি না। তবে নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা তো আছেই, আর কি স্বাধীনতা লাগবে? এটাকেই ব্যবহার করলেই তো হয় নাকি? নিয়োগের ক্ষেত্রে তো আমরা সরকার অনুসৃত নীতিই তো অনুসরণ করা হয়। এর ক্ষেত্রে এর মধ্যে বাড়তি আর কি লাগবে আমি তো জানি না। সীমানা নির্ধারণের ব্যাপারে যে আইনটা আছে সেই আইনে আপনার একটা ছোট্ট সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার সংশোধনের জন্য আমরা অনেক আগেই উপদেষ্টা পরিষদে একটা প্রস্তাব পাঠিয়েছি, সেটা সেখানে বিবেচনাধীন আছে। এখন নতুন আইন করার ক্ষেত্রে কার্যত আমাদের দৃষ্টিতে মনে হয়েছে যে এটা না হলেও চলবে, বিদ্যমান আইনের আওতায় এটা মীমাংসা করা যায়, সাবজেক্ট টু ওইটুকু সংশোধন, এবং সেই সংশোধনটা প্রক্রিয়াধীন আছে এটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার এটা সীমানা নির্ধারণের ব্যাপারে। কাজে নতুন আইনের প্রাসঙ্গিকতাটা আমরা মনে করছি যে না, ওইটুকু সংশোধন করলেই হবে। রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে তো আমি বললামই, রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারটা তো চলমান প্রক্রিয়া। এখন ব্যাপার হচ্ছে যে অ্যাজ অন টুডে আমাদের এখানে 49টা রাজনৈতিক দল নিবন্ধিত আছে। আরো ভবিষ্যতে যদি রাজনৈতিক দল নিবন্ধন চান এই গণবিজ্ঞপ্তির সূত্রে, এবং তারা যদি শর্ত পূরণ করেন দেওয়া হবে। এরপরেও যদি মনে করে যে শর্ত শিথিল করা হয়েছে এবং আবারও গণবিজ্ঞপ্তি দিতে হবে, এটা দেওয়া যাবে। এটা তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো ওয়ান স্টপস না যে বছরে একবার করে, যেমন আমরা ভোটার তালিকা ঘোষণা করি বছরে একবার 2টা দিনে, তো এটা তো সেটা না, এটা তো চলমান একটা প্রক্রিয়া। এখন কমিশন যখন সিদ্ধান্ত নেবে যে এখন আরেকটা গণবিজ্ঞপ্তি দেওয়া যেতে পারে, দেওয়া হবে। আমি বলছি যে যদি প্রয়োজন মনে করে কমিশন, এটা সময়টা বাড়াতে পারে অথবা নতুন করে বিজ্ঞপ্তি দিতে পারে। ইভিএম আমরা জাতীয় নির্বাচনে ব্যবহার করব না, এটা আমার সিইসি স্যার স্পষ্ট করে বলে দিয়েছেন।